স্বাগতম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীরা। আজ আমরা দিনাজপুর বোর্ড 2022-এর একটি বীজগাণিতীয় সমাধান দেখব। এখানে বলল যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। কতে বলল x² প্লাস 14x প্লাস 48 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে করে ফেলা যাক। আগে আপনাদের প্রদত্ত রাশি যেহেতু দেওয়া আছে, প্রদত্ত রাশিটা আমরা আগে ভেঙে নিই। এটা এভাবে ভাঙা যায়, x² প্লাস 8x প্লাস 6x প্লাস 48। দেখেন 6 8 গুণ করলে 48 হবে, আবার 6 আর 8 যোগ করলে 14 পাচ্ছি। তাহলে এটা মিডল টার্ম ব্রেকআপ করেন। প্রথম দুইটা থেকে কমন যায় x, তাহলে আর থাকে x প্লাস 8। এরপর দুইটা থেকে কমন যায় 6, দেখুন দুইটাকেই 6 দিয়ে ভাগ করা যায়, 6কে তো 6 দিয়ে ভাগ করা যায়, 48কেও 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে x প্লাস 48কে 6 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 8। মিল অংশ x প্লাস 8, x প্লাস 8। তাহলে x প্লাস 8 একবার লিখলেই হচ্ছে, আর x প্লাস 6 নিয়ে আমরা আরেকবার লিখে রাখলাম। তাহলে এবার করে ফেলা যাক। যেহেতু এই দুইটাকেই আমার দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, এখন একটাকে a ধরে নিব, x প্লাস 8 ইকুয়ালস টু a, আর x প্লাস 6 ইকুয়ালস টু b ধরে নিব। ঠিক আছে, যেহেতু ধরে নিছি তাই এখানে একটা ধরি শব্দটা লিখে দিব। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে একটু ব্র্যাকেটটা করে দিলে দেখতে সুবিধে হয়। এখন আমরা এ বি সূত্রটা কি জানি, আমরা জানি দিয়ে লিখবো সেটা। আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটাই তো জানি। এখন আমরা a হিসেবে কাকে ধরছি, x প্লাস 8। তাহলে আমরা এখানে এর বদলে x প্লাস 8 বসিয়ে দিব, আর বির বদলে আমরা x প্লাস 6 বসাবো, যেহেতু x প্লাস 6 সমান কী ধরছি, বি ধরছি। তাহলে এই অনুসারে আমরা কাজগুলো করা শুরু করি। টান দিব, a বলতে যেটা আছে x প্লাস 8, তাহলে বসিয়ে দিই x প্লাস 8, প্লাস এক্স বি বলতে x প্লাস 6 বসিয়ে দিলাম। এখন এখানে 2 আছে, 2 বসালাম, হোল স্কোয়ার করে দিব। ঠিক একইভাবে এদিকেও করব। এখানে দেখুন মাইনাস আছে, বসিয়ে দিলাম। এই জায়গা থেকে এ আছে, এ বলতে x প্লাস 8 বসিয়ে দিলাম, x প্লাস 8, মাইনাস আছে বসালাম, বি বলছে x প্লাস 6, x প্লাস 6। ঠিক আছে না? প্লাস দেখেন এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে যাবে -6। কেন হচ্ছে, আমরা ব্র্যাকেট দিয়ে এক লাইন না বাড়িয়ে একসাথে করে ফেলতেছি, সেজন্য আমরা মাইনাসটা সরাসরিভাবে এখানে বসে যাচ্ছে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মুখে মুখে করেই আমরা এখানে বসিয়ে দিলাম। আর এখানে 2, আপনি বুঝতে পারছেন। এ বলতে x প্লাস 8, এই যে এ বলতে x প্লাস 8 বসিয়ে দিলাম, মাইনাস দিলাম, বি বলতে x মাইনাস 6, x প্লাস 6। তাহলে x প্লাস 6টা দেখেন, x প্লাস 6-এর বাইরে মাইনাস বসাইলে মাইনাস x হবে, আবার মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস হবে। আশা করি ক্লিয়ার। তারপর এর বাইরে যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দিলাম। ক্লিয়ার? এখন এখান থেকে দেখেন x আর x যোগ করলে কত হয়, 2x, প্লাস 8 আর 6 যোগ করলে 14, নিচে আছে 2, হোল স্কোয়ার আছে করে দিলাম, মাইনাস নিচেরটা দেখি, x থেকে x বিয়োগ হয়ে গেলে 0, 8 থেকে 6 গেলে আপনি পাবেন 2, তাহলে 2 লিখলাম, নিচে আসে 2, হোল স্কোয়ার করে দিলাম। আশা করি ক্লিয়ার। এই জায়গা থেকে আমরা একটু নিচে গিয়ে করব। দেখেন এই দুইটা থেকে কমন কি যায়, এই উপরে দুইটা থেকে 2 কমন যায়, তাহলে x প্লাস 7 থাকে, 7 দুগুণে 14 মিলতেছে, 2 এর সাথে x গুণ করলে x পাচ্ছি, নিচে 2 আছে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করে দিব, হোল স্কোয়ার করে দিব, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 1, 1কে আপনি স্কোয়ার আকারে লিখে রাখেন। তাহলে এইখান থেকে 2 এবং 2 কেটে যাবে, আর থাকতেছে কি x প্লাস 7, x প্লাস 7 এর বাইরে স্কোয়ারটা লিখে রাখতেছি, মাইনাস এখানে আছে 1 হোল স্কোয়ার। আপনি বলতে পারেন 1কে স্কোয়ার করলে তো 1 সরাসরি বসিয়ে দিতেন, না বসানো যাবে না, কারণ প্রশ্নে আমাদের কি লেখা আছে দেখি। প্রশ্নে স্পষ্টভাবে লেখা আছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তার মানে দুইটাই আমার কি হইতে হবে, বর্গের হইতে হবে, মাঝখানে বিয়োগ থাকতে হবে। তাই আমি 1 স্কোয়ারকে 1 স্কোয়ারেই রেখে দিলাম, আর x প্লাস 7 হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখব আমরা খ নাম্বার। বলল প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 40√6। ঠিক আছে, এখন আমাদের তাহলে x এর বিষয় দেখতে হলে আমাদের উদ্দীপকের দিকে লক্ষ্য করতে হবে। এখানে বলল যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, তার মানে যে কোনো ধনাত্মক সংখ্যা x তার বর্গ লিখতে বলছে, ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ। তাহলে তার গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে বোঝায় এটার বিপরীত গুণাত্মক হবে যে 1/x। ঠিক আছে,
এক্সের বিপরীত গুণাত্মক কী হবে 1/x, 1/x এর বিপরীত গুণাত্মক হবে এক্স। ঠিক তাই এখন যেহেতু এক্স বলছে ধনাত্মক সংখ্যা, তার বিপরীত গুণাত্মক হবে কি, গুণাত্মক বিপরীত হবে 1/x। এখন বিপরীত গুণাত্মক সংখ্যার কী বললো, বর্গের, তাহলে বর্গের দিলাম, সমষ্টি, সমষ্টি বলতে যোগ, 10 বলছে তাহলে সমান দিয়ে দিব 10। আশা করি ক্লিয়ার। তার মানে যে কোনো সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা এক্সের বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যা, তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 10। আর আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষে এটা, ডান পক্ষে এটা, তাহলে বাম পক্ষ দিয়ে এটা লিখব আর প্রশ্ন মতে দিয়ে এটা লিখে নেব। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 10 আর x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 বাম পক্ষ দিয়ে লিখলাম, লেফট হ্যান্ড সাইড প্রত্যেকটার প্রথম অক্ষর। ঠিক আছে, এখন এটাকে একটু ভেঙে দেখবো আমার কী কী লাগতেছে। এক্স স্কোয়ারকে ভাঙবো, বাইরে স্কোয়ার রাখবো, তাহলে 2 দুগুণে 4 মিলতেছে। কেন করতেছি, একটা সূত্রে মেলানোর জন্য। তাহলে এটাও রাখি এক্স স্কোয়ার, বাইরে রাখবো স্কোয়ার, তাহলে ওইটা 2 দুগুণে 4, এককে বর্গ করলে একই পাচ্ছি। তাহলে এটা কিসের সূত্রে আনবো, এটাকে আপনি এ ধরুন, এটাকে আপনি বি ধরুন, মানে ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরুন, ব্র্যাকেটের ভিতরটাকে বি ধরুন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে থাকে। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, হয়ে থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন হয়ে গেছে তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি মানে 1/x স্কোয়ার। আবার এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার হলো এ, মাইনাস বি বলতে 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/x স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এতটুকুর মধ্যে দেখতেছি আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 10 আছে, তাহলে এটা বের করলে এখন চলতেছে। কীভাবে করব দেখুন, এক্স স্কোয়ার প্লাস, এখন মাইনাসেরটা বের করব, এক্স স্কোয়ার মাইনাস, এটা এখানে কেটে দিই, পরবর্তী কনফিউশন তৈরি হবে। এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারে নিয়ে আসছি সমান দিয়ে, তাহলে এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4, এ বলতে এটা, বি বলতে এটা, এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার। এই এক্স স্কোয়ার লবে হরে কাটাকাটি হয়ে যাবে। এখন দেখেন এটার মান কত, 10, তাহলে 10 দিলাম, স্কোয়ার করলাম, মাইনাস 4 আছে বসিয়ে দিলাম। 10কে যদি বর্গ করেন আপনি পাবেন 100, বিয়োগ 4 আছে বসালাম, 100 থেকে 4 গেলে পাবেন 96। এটা কিসের মান, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ারের মান। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারে, কোনো হোল স্কোয়ার লাগবে না। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার রেখে হোল স্কোয়ার যখন বসাবো না, এ পাশে কী চলে আসবে, রুট চলে আসবে। তাহলে 96টা বসাই দেন, 96কে যদি রুট করেন, তাহলে যদি করি এখন 96কে আপনি ভাঙেন, তো আপনি ভাঙলে 6 16 হয় 96। ঠিক আছে, 16কে যদি আপনি ভাঙেন, 16কে যদি আপনি রুট করেন তাহলে পাবেন 4, আর এদিকে হচ্ছে √6। √6কে আপনি যদি রুট করেন তাহলে দশমিক চলে আসতেছে, তাই দশমিক না আসার জন্য আমি √6ই রেখে দিলাম। 16কে রুট করলে আমি 4 পাচ্ছি, 4 লিখে রাখলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান পাইলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানও পেয়ে গেলাম। তাহলে এটার মান পাইছি 10 গুণ এটার মান পাইছি এখন 4√6, গুণ করলে 4 10 40, সঙ্গে √6 আছে লিখে দিলাম। তাহলে এটা আমার ডান পক্ষের সাথে সমান, তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি। ঠিক আছে, এখন এখান থেকে সুতরাং দিয়ে এক্স টু দি পাওয়ার 4 বাই 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 40√6 আমাদের প্রমাণ করতে বলছে যখন, প্রমাণিত লিখে দিতে পারতেছি। আশা করি আপনারা এই জায়গাটা ক্লিয়ার। এবার আমরা গ নাম্বারটা দেখব। এখানে বলেছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি x কিউব ইকুয়ালস টু 22√2। এখন আমরা এটা অ্যানালাইসিস করে দেখব কি কি লাগতেছে আমাদের আগে, আর কি কিসের মান বের করতে হচ্ছে। আর খ থেকে যেটা পাইছি, যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এগুলো খ হতে পাই দিয়ে লিখে নিব। তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে আমরা খ হতে পাই দিয়ে এগুলো লিখে নিলাম এবং বাম পক্ষ দিয়ে এটা লিখছি। ঠিক আছে, এখন এটাকে একটু ভাঙবো, এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব দিয়ে লিখে নিব। এখন এক্স টু দি পাওয়ার 6 থেকে এক্স কিউব চলে গেলে আপনি পাবেন এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। আমরা এটাকে একটু ভেঙে নিব, এক্সকে ভিতরে রেখে বাইরে কিউব দিব, মাইনাস
ওয়ান ডিভাইডেড বাই এক্সকে ভিতরে রেখে কিউবকে বাইরে দিব। তাহলে এতে করে কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাচ্ছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে এ বলতে এখানে এক্স, বি বলতে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটার মধ্যে আমরা কি ভেঙে কি পাইলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান লাগতেছে আমরা দেখতে পাচ্ছি, আর এক্স এক্স তো কাটাকাটি হয়ে যাবে লবে হরে। তাহলে আমাদের শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হইলেই আমরা এই পুরোটা মান বের করে ফেলতে পারবো 22√2, যেটা আমাদের ডান পক্ষে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে একটা কাজ করব এখন, সেটা হলো এই এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু 10 আছে না, এটাকে আমরা একটু ভাঙবো। সেটা কিসে ভাঙবো দেখুন, এক্সকে ভিতরে রেখে বাইরে স্কোয়ার দিব, প্লাস 1 ডিভাইডেড বাই এক্সকে ভিতরে রেখে স্কোয়ারটা বাইরে দিব, ঠিক আছে। এখন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ বলতে এক্স, বি বলতে 1/x, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু 10 আছে, 10 লিখে দিব, ওকে। এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মান আমরা জানি না, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিই, সমান দিয়ে 10 আছে, 10 লিখলাম। এই মাইনাস টুটা সমান চিহ্নের ডান পাশে চলে গেল, তাহলে এইদিকে চলে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ক্লিয়ার। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস 1/x লিখলাম, হোল স্কোয়ারটা দিব না, তো হোল স্কোয়ার না দিলে এদিকে আমাদের কী নিয়ে আসতে হবে, রুট নিয়ে আসতে হবে। 10 আর 2 যোগ করলে কত হবে, 12। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান কী পাচ্ছি দেখি, এক্স প্লাস 1/x সমান এই √12টা আমরা রেখে দিই, এটাকে আমি ইউজ করব কাজের জন্য। এখন এখানে দেখেন আগে 2√3 হবে, কিভাবে হবে সেটা আমি দেখাই আপনাকে। √12কে যদি আপনি রুট করেন তাহলে কি হচ্ছে দেখুন, 4 × 3, 12কে ভাঙলে 3 × 4 = 12 হয়। 4কে যদি রুট করেন তাহলে পাবেন 2, 3কে রুট করলে দশমিক চলে আসে, তাই √3 রেখে দিলাম। সেই অনুসারে আমার √12কে করলে 2√3 আসে। এখন এক্স প্লাস 1/x এর মান তো বের করে ফেলছি, আমাদের লাগবে কি এক্স মাইনাস 1/x। তাহলে এটা বের করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো x² মাইনাস 1/x² সমান 4√6 আছে না, এটাকে আমরা ইউজ করে কাজ করব। দেখুন এখানে দিছে x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 4√6। এখানে একটা কথা লিখে দিবেন, সেটা হলো আবার লিখে দিবেন, আবার লিখলে হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমরা একটা সূত্র ইউজ করব, সেটা হলো দেখুন এক্সকে ভিতরে নিলাম স্কোয়ার বাইরে আসলো, 1/xকে ভিতরে নিলাম স্কোয়ার বাইরে আসলো, 4√6 আছে, লিখে দিলাম। তাহলে এখানে a² মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। a² মাইনাস বি স্কোয়ার সমান কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, সমান আছে 4√6। এটার পুরো সমাধানটা আমরা এখানে করছি a² মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করে, আর কিছুই না। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান কত পাইছি, এখানে পাইলাম 2√3, ঠিক আছে। তাহলে এটার মান 2√3 আমরা বসিয়ে দিতে পারতেছি, ইন্টু দিয়ে এখানে দেখেন কি আছে এক্স মাইনাস 1/x, ক্লিয়ার। সমান দিয়ে 4√6 আছে, বসিয়ে দিলাম। এই জিনিসটা আমরা এদিকে করি আপনাদের অন্যদিকে না গিয়ে। এক্স মাইনাস 1/x আছে না, এটাকে রেখে দিই, এক্স মাইনাস 1/x সমান আগে কি আছে 4√6, তাহলে 4√6 লিখে দিলাম, ক্লিয়ার। এখন দেখেন 2√3টা কী আকার আছে, গুণ আকারে, এই পাশে চলে আসছে যখন এটা ভাগ আকার ধারণ করবে, ক্লিয়ার। এখন এই জায়গাটায় দেখেন, সুতরাং এক্স মাইনাস 1/x সমান কী আসতেছে, 4কে 2 দিয়ে কাটলে 2 থাকতেছে, √3কে √6 দিয়ে কাটলে আপনার √2 থাকতেছে, তাহলে উত্তর হবে 2√2। রুটের ভিতরের সংখ্যাগুলো কাটাকাটি হইতে পারে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 6কে কাটলে 2, উপরে রুট আছে, তাহলে রুট থেকে গেল। তাহলে এক্স মাইনাস 1/x এর মান পেলাম 2√2। তাহলে এখন মান বসিয়ে কাজ করার পালা। এটার মান পাইছি 2√2, বসিয়ে দিয়ে 2√2, উপরে যেহেতু হোল কিউব আছে বসিয়ে দিলাম +3, এখানেও 2√2, তাহলে এখানেও 2√2 বসিয়ে দিব, কারণ এক্স মাইনাস 1/x এর মান এখনই বের করলাম 2√2, ঠিক আছে। 2কে যদি কিউব করেন 8 পাবেন, 2কে যদি কিউব করেন 8 পাবেন, √2কে কিউব করলে আপনি পাবেন 2√2, কীভাবে হয় সেটা দেখাবো। প্লাস 3 দুগুণে করলে হয় 6√2, ঠিক আছে। এটা কিভাবে হয় সেটা আমি দেখাই আগে, যে √2কে কিউব করলে 2√2 কীভাবে হয়। √2কে আপনি এভাবে লিখতে পারেন, √2 হোল স্কোয়ার ইন্টু √2, মানে √2 তিনটে আছে, আমি 2টা আর একটা ভেঙে ভেঙে লিখলাম, তাহলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে 2 থাকতেছে, আর এদিকে আছে √2,
তাহলে এই অনুসারে √2 হোল কিউবকে আপনি 2√2 লিখতে পারেন। তাহলে এই বিষয় থেকে আমি দেখতে পাচ্ছি 8 দুগুণে হয় 16, তাই 16√2 লিখতে পারতেছি, প্লাস আছে লিখলাম, 6√2 আছে লিখলাম। 16√2 আর 6√2 যোগ করলে আপনি পাবেন 22√2। তাহলে এটা হলো আপনার ডান পক্ষ, তাই রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছেন। তাহলে এটা সমান এটা প্রুফ লিখে দিতে পারলাম।